আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের একটি বহুল প্রয়োজনীয় ট্রিক, যা কিনা আপনার কর্মক্ষেত্রে বা অফিসিয়াল কাজের ক্ষেত্রেও খুব ভালো কাজে দেবে। তো বিষয়টি হচ্ছে, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এক্সেলের হাইপারলিংকের যে অপশনটি আছে, এই হাইপারলিংক নিয়ে। চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ভিউয়ার্স, এক্সেলে আপনি হাইপারলিংকের মাধ্যমে আপনার কাজকে আরো সহজ করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে হাইপারলিংকের যে ব্যবহারগুলো আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো ফর্মুলা কাজ রয়েছে, প্রায় 17টি প্লাস এখানে ফর্মুলা রয়েছে। তো আমি যদি হাইপারলিংকের মাধ্যমে এই প্রথম যে শীটটি আছে, শীট 1, এখানে যদি একটি লিংক করে রাখি, তাহলে যদি আমি এখান থেকে 17 নম্বরের যেই ফর্মুলাটি আছে এটি যদি দেখতে চাই, তাহলে আমার এখন কি করতে হয়, এভাবে গিয়ে তারপর আমার দেখতে হবে, এভাবে একটি একটি গিয়ে তারপর আমার 17 নম্বরের যে একদম সর্বশেষ ফর্মুলাটি রয়েছে, এই যে ভি লুকআপ, এটি দেখতে হবে এভাবে। তো এখন যদি আমি হাইপারলিংক করে রাখি, তাহলে কিন্তু খুব সহজে শীট 1 থেকে জাস্ট একটি ক্লিকের মাধ্যমেই আমি একদম সরাসরি 17 নাম্বার যেই ফর্মুলাটি আছে সেখানে চলে যেতে পারবো। তো সেটি কিভাবে করব, চলুন আমি আপনাদেরকে একটি একটি প্রসেস দেখাই। তো যেহেতু আমি এখানে ফর্মুলা শীট 1-এ আছি, তো এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি একদম নিচে যে হাইপারলিংক অপশনটি আছে এখানে ক্লিক করেও আপনি যেতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে উপরের যে মেনু বার আছে এখান থেকে ইনসার্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে হাইপারলিংক নামে একটি অপশন আছে, আপনার এখানে ক্লিক করেও করতে পারবেন। এবং যদি আপনি শর্টকাটে করতে চান, তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কে বাটন প্রেস করে দিবেন, তারপর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে হাইপারলিংকের একটি ডায়লগ বক্স চলে আসছে। তো এখান থেকে আপনি চাইলে ওয়েব পেজ ওয়েব পেজের সাথেও হাইপারলিংক করতে পারবেন, এবং ডকুমেন্টের সাথেও করতে পারবেন, এবং যে ইমেল অ্যাড্রেস আছে এটি দিয়েও করতে পারবেন, এবং নতুন ডকুমেন্ট ক্রিয়েট করেও হাইপারলিংক করতে পারবেন। তো আমি এখন যেহেতু একটি পেজ থেকে, একটি শীট থেকে অন্য শীটে একটি হাইপারলিংক করব, তো আমি এটাকে প্লেস ইন দিস ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যতগুলো শীট ছিল, প্রত্যেকটা শীটে যে 17টি ফর্মুলা রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমি চাচ্ছি যে 17 নম্বর এবং সর্বশেষ যে ফর্মুলাটা আছে এটির সাথে আমি হাইপারলিংক করব। তো আমি এখান থেকে একদম সর্বশেষ ভি লুকআপ যে ফর্মুলাটা রয়েছে এটির সাথে হাইপারলিংক করব। তো আমি এখান থেকে ভি লুকআপ টিকে ক্লিক করে দিয়ে, সিলেক্ট করে দিয়ে ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভি লুকআপের ফর্মুলাটি শো হয়েছে এবং এটার সাথে একটি লিংক হয়ে গেছে। এখন আমি যদি এখানে ভি লুকআপে ক্লিক করি, একদম সরাসরি আমার যে 17 নম্বর ভি লুকআপের ফর্মুলার শীটটি আছে এখানে চলে আসছে। আমরা কিন্তু প্রথমে দেখিয়েছিলাম, যদি আমি ম্যানুয়ালি করতে চাই তাহলে আমার এভাবে কার্সার ধরে ধরে একটি একটি যেতে হবে। তো এখন কিন্তু আমি জাস্ট শীট 1 থেকে ভিলুকআপে ক্লিক করেছি, আমার সরাসরি ভিলুকআপে চলে আসছে। তো এখন আপনি চাইলে ব্যাক করার ক্ষেত্রেও এখানে একটি হাইপারলিংক তৈরি করে 1 নম্বর শীটে চলে যেতে পারবেন। সেটা কিভাবে করবেন, তো আমি চলুন একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটি শেপ নিয়ে আমি এই শেপটি নিয়ে নিচ্ছি, এখান থেকে এভাবে ব্যাকে যাওয়ার জন্য একটি শেপ তৈরি করে নিচ্ছি। তো এটিকে একটি ইফেক্ট দিয়ে দিচ্ছি, এটি না দিয়ে এটি দিচ্ছি। তো এখন যদি আমি এটার সাথে প্রথম 1 নাম্বার যে শীটে আছে এটার সাথে লিঙ্ক আপ করে দিই, তাহলে কিন্তু আমার যে হাইপার লিঙ্ক শীট এখন আমার করতে হবে শীট 1-এ। এই তো শীট 1 সিলেক্ট করে দিয়ে ওকে করে দিচ্ছি। তো এখন আমার আর এভাবে স্ক্রল করে 1 নম্বর শীটে যেতে হবে না, আমি জাস্ট এখান থেকে যদি এই বাটনটিতে ক্লিক করে দিই, আমার একদম সরাসরি 1 নম্বর যে শীট আছে এখানে নিয়ে আসছে। এটা দেখালাম যে কিভাবে আপনি একটি শীট থেকে অন্য একটি শীটে হাইপারলিংকের মাধ্যমে খুব সহজেই স্থানান্তরিত হতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি ওয়েবসাইটের সাথে হাইপারলিংক করতে পারবেন। বা আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কতগুলো নাম রয়েছে। এখন আমি যদি চাই যেখানে এই হাসান মির্জা যে নামটি আছে এই নামটিতে ক্লিক করলে তার যে ছবিটি আছে তার ছবিটি এখানে শো করবে। তো আমি চাচ্ছি এখানে হাসান মির্জার সাথে তার পিকচারের সাথে একটি হাইপারলিংক করার জন্য। তো আমি এখান থেকে হাসান এই মির্জা এখানে ক্লিক করছি, কন্ট্রোল কে দিয়ে ডায়লগ বক্সে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমার প্রথমে যেই অ্যাকসেপ্টিং ফাইল অর ওয়েব পেজ এই অপশনটিতে ক্লিক করতে হবে।
যাওয়ার পর এখান থেকে যে ফাইলের যে অপশনটি আছে ব্রাউজ ফর ফাইল, এখানে ক্লিক করবেন। তারপর আপনার যে ছবিটি যেখানে আছে সেখানে চলে যাবেন। তো আসার পর এখানে অফিস ফাইল, এখানে ক্লিক করে ওয়াল ফাইলে দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে যদি কোনো ছবি থাকে সবগুলো কিন্তু শো করবে। তো আমি এই যে ছবিটার সাথে লিঙ্ক আপ করতে চাচ্ছি, তো ওকে দিয়ে দিচ্ছি, তারপর আবার ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লিঙ্কের অপশন চলে আসছে। এখন আমি যদি এই হাসান মির্জা এখানে ক্লিক করি, সরাসরি আমার ছবিটি ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি হাসান মির্জার এই ছবির সাথে আমি একটি হাইপার লিঙ্ক করেছিলাম, তাই এখানে হাসান মির্জার নামে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ছবিটি এখানে ওপেন হয়ে গেছে। তো এভাবে আপনি পিকচারের সাথেও হাইপার লিঙ্ক করতে পারবেন। তো এখন আমি দেখাবো, আপনি ধরুন এখানে এই যে নাহিদুল ইসলাম যে নামটি আছে, এই নামে ক্লিক করলে সরাসরি তার ফেসবুক পেজে চলে যাবে। আমি ফেসবুক পেজের সাথে একটি লিঙ্ক আপ বা হাইপার লিঙ্ক করতে চাচ্ছি। তো এর জন্য কি করতে হবে, এখানে ক্লিক করার পর আপনি কন্ট্রোল কে দিবেন, দেওয়ার পর এখানে এখানে আপনার এই যে অ্যাড্রেস যে আছে, এখানে আপনার ওয়েবসাইট বা আপনার ফেসবুকের যেই ইউআরএলটা আছে এখানে জাস্ট লিখে বসিয়ে দেবেন। আর যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনি কপি করে নিয়ে বসিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর আমি এখান থেকে এই যে ইউআরএলটি এটি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। তারপর আমি এক্সেলে চলে যাচ্ছি, অ্যাড্রেস বারে এসে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পর ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লিঙ্ক আছে এরকম শো করেছে। তো আমি যদি এখন নাহিদুল ইসলাম এই নামটিতে ক্লিক করি, সরাসরি আমার ফেসবুক আইডিতে চলে যাবে। ডিফল্ট যে ব্রাউজারটি থাকবে সেই ব্রাউজারের মাধ্যমে সরাসরি আমার ফেসবুক আইডিতে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই যে ফেসবুক আইডিতে চলে আসছে। তো ভিউয়ার্স, ভিডিওটি হয়তো অনেক লং হয়ে গিয়েছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটি আপনাদের অনেকই কাজে লাগবে। তো এভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা হাইপার লিঙ্কের মাধ্যমে আপনাদের কাজকে আরো সহজ করতে পারবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।